কথা না বাড়িয়ে তুমি দয়া করে এখান থেকে চলে যাও কৃষ। আঙ্কেল, আমি বললাম না, রাধা কি চায় সেটা না জেনে আমি এখান থেকে যাব না। আপনি বাবার কথা শুনুন গোমরামুখ, আপনি ফিরে যান। গোমরামুখ ঘুমিয়ে পড়েছে, থাক ঘুমোক। যতক্ষণ ঘুমোবে ততক্ষণই তো শান্তি। ঘুমোক। এমনিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না। আমাকে রাধার সঙ্গে কথা বলতেই হবে। দরকার হলে কাল সকালে আমরা দুজনে একসাথে দুলাল আঙ্কেলের সামনে দাঁড়িয়ে বলবো আমরা কি চাই। যাই, রাধার ঘরে যাই, গিয়ে দেখি রাধা ঘুমোচ্ছে কিনা। যাই। রাধা ঘুমিয়ে পড়েছে, দুলাল আঙ্কেলও রয়েছে। অসুস্থ শরীরে আর এত রাতে ওকে বিরক্ত করবো না। এত রাতে আবার একটা সিন ক্রিয়েট হলে ভালো লাগবে না। তুমি ঘুমো রাধা, তোমার ঘুমটুকু অন্তত নিশ্চিন্তে হোক। কৃষ, রাধা, আমি জানি মা তোর মনের কি ইচ্ছে, কিন্তু আমি নিরুপায়। শুধুমাত্র তোর মঙ্গলের জন্যে আমাকে কঠিন হতেই হবে। বাবা, সাবধানে 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 মা, সাবধানে। বাবা, তুমি সারা রাত না ঘুমিয়ে আমার মাথার কাছে বসে আছো? হ্যাঁ রে মা, জানিস রাধা মা, তুই যখন হাসপাতালের বিছানায় শুয়ে যুদ্ধ করছিলি, কিছুতেই চোখ খুলছিলি না। হাসপাতালের ডাক্তার, নার্স কেউ কোনো আশার কথা বলতে পারছিল না। তখনই আমার খুব শিক্ষা হয়েছে, খুব। তখন থেকেই আমি মনে মনে ঠিক করে রেখেছি যে তুই সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমি আর এক মুহূর্তের জন্য তোকে খাচ্ছাড়া করব না। তাই বলছিলাম রাধামা, তুই এখন থেকে সবসময় আমার কাছে থাকবি। হ্যাঁ, তোকে আমি আর কলকাতায় পাঠাবো না। এখন থেকে তুই আমার কাছে কাটোয়ায় থাকবি। না না বাবা, তা কি করে হয়? আমাকে তো কলকাতা ফিরতেই হবে বাবা। না, ভুলে ওই কথা তুই মনে আনিস না মা। ওরে মা, ওই জায়গাটা তোর জন্য নিরাপদ নয়। আমি একবার যখন তোকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, তখন আমি দ্বিতীয়বার সেই পরিস্থিতি আর আসতে দেব না। রাধামা, তোর হাতটা দে রাধামা। তুই আমাকে ছুঁয়ে কথা দে, তুই আমাকে ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করবি না। তুই একবারও বলবি না যে আমি কলকাতায় ফিরে যাব। তুই ব্যানার্জি বাড়ির লোকেদের ভুলে যাবি রাধামা, কথা দে, সকলকে ভুলে যাবি।
এমনকি তুই কৃষকেও ভুলে যাবি রাধামা। কথা দে আমাকে। কি হলো, চুপ করে আছিস কেন? কথা দে, বল বল রাধামা, বল বল। হোয়াট? কৃষ দুলাল বাবু বলেছেন উনি আর কোনোদিন ওনার মেয়েকে কলকাতা আমাদের বাড়িতে ফিরতে দেবেন না, নিজের কাছে রেখে দেবেন? দুলাল বাবু তো নিজেই আমার কাজটা আরো ইজি করে দিলেন। বাট ওয়াই কৃষ, ওয়াই? মম, দুলাল আঙ্কেল এখনো ভাবেন যে রাধা আমাদের বাড়িতে সেফ নয়। ইউ মিন টু সে দুলাল বাবু এখনো বিশ্বাস করেন না তুমি নির্দোষ? শুধু আমি নয় মম, আমার মনে হয় দুলাল আঙ্কেলের আমাদের বাড়ির সবার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। ছি 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 ছি, তুমি কি বলছো কৃষ, বলো? না না, আমার কথা বাদই দিলাম, বাট দুলাল বাবু তার ছোটবেলা বন্ধু তোমার ড্যাড শুভেন্দুকেও সন্দেহ করছে এই ব্যাপার নিয়ে। এসব কথা শুনে আমার ভেতরটা খান খান হয়ে যাচ্ছে। শুভর কি অবস্থা আছে কি জানে বলো? এই শুভ কোথায়? ওয়েজ ইওর ড্যাড? মম, ড্যাড, আঙ্কেল আর আন্টি আজ ভোরেই কলকাতা ফিরে গেছেন। না না, খুব ভালো করেছে। এই প্রথম তোমার ড্যাড একটা বুদ্ধিমানের কাজ করেছে। এবার যদি ওর চোখের থেকে পর্দা সরে, ও যদি এখন মানুষ চিনতে শুরু করে আর কি। না না, আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যখন নিজে হাতে সবার সামনে ডিভোর্স পেপারসটা এরম করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম, তাও দুলাল বাবু কেন বিশ্বাস করবেন না? ওয়াই ডাজন্ট হি বিলিভ আস? আমি আঙ্কেলকে বলেছি আমার বাড়ির থেকে রাধার আগেনস্টে কোনো কনস্পিরেসি হয়নি, তবু উনি কোনো কথাই শুনছেন না। আমি তোমার মনের কথা বুঝতে পারছি সান, শুধু তুমি কেন, রাধাও তো একই কথা কোর্টে গিয়ে বলেছে। এনিওয়ে, নিজের মেয়ের কথা যদি না বিশ্বাস করেন তুমি তো আবার। হে কৃষ, তুমি কি চাও আমি এই ব্যাপারে দুলাল বাবুর সঙ্গে একটু কথা বলি, মানে একটু ওনাকে কনভিন্স করি আমি? নো মম, না না, তুমি চাইলে ড্যাড দুলাল আঙ্কেলের ছোটবেলার বন্ধু। ড্যাড খুব কষ্ট করে দুলাল আঙ্কেলের কথা ডাইজেস্ট করে নিলেও তুমি সেটা করতে পারবে না মম। রাদার সিচুয়েশনটা আরো ওয়ার্স হয়ে যাবে মম। মাই বয়, তুমি এমন একটা টার্ময়েলের মধ্যে যাচ্ছ, এত বড় একটা সংকটের মধ্যে তুমি দাঁড়িয়েও তুমি তোমার মমের সম্মানের কথা ভাবছো। মাই বয়। ও দাদা, কৃষ বাবা, ও কৃষ বাবা, দাদা, কি হলো? হ্যাঁ, তার মানে রাধার বাবার অপমানের চোটে এই লোকগুলো সব হাওয়া হয়ে গেল। হায় 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 হায়, কে কোথায় আছো গো, দেখে যাও, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল গো। আমার কি হচ্ছে? হ্যাঁ, কাঁদছো কেন? রাধামার কোনো বাড়াবাড়ি হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো বাড়াবাড়ি হয়ে গেছে। কি? রাধামা, রাধামা, আরে দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার মেয়ের শরীরের কোনো বাড়াবাড়ি হয়নি গো, কপাল পুড়েছে কপাল। মানে বুঝতে পারলে না তো? তাহলে শোনো, তোমার মেয়ে শ্বশুর বাড়ির লোকজন তাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ও এই কথা, তো ভালো খবর। আমি তোদের চলে যেতে বলেছি। মুখ আমাকে না বলেই চলে গেল। রাধামা, তুই আবার উঠে এলি কেন? আমি জানি মা, আমি জানি কষ্টে তোর বুকটা ফেটে যাচ্ছে, আমি জানি। তুই বিশ্বাস কর মা, তোর বাবা যা করছে শুধু তোর ভালোর জন্য করছে, শুধু তোর ভালোর জন্যে। আমি এটাও জানি মা যে তুই কৃষ বাবাকে খুব ভালোবাসিস, কিন্তু মারে, একজন মানুষের অনুভূতির মূল্যের তুলনায় তো তার জীবনের মূল্যটা অনেক বেশি রে মা। বাবা,
যদি সেই অনুভূতিটাই তার জীবন হয় তাহলে দুলাল বাবুকে এখন হাজার বোঝালে উনি বুঝবেন না। সো ইউ সি, ওনাকেও নিজে রিয়েলাইজ করতে হবে যে রাধার জন্য আমরা হার্মফুল নই। অ্যান্ড যতদিন না উনি এটা রিয়েলাইজ করছেন, আমার মনে হয় তোমার রাধা থেকে একটু দূরে থাকাই ভালো। চলো আমরা কলকাতায় ফিরে যাই, ওকে? চলো, লেটস গো। আর একবার যদি তোমাকে রাধার থেকে আলাদা করে কলকাতায় নিয়ে যেতে পারি, তারপর তো রাধাকে আর তোমার ত্রিসীমানায় আমি আসতে দেব না। ক্রিস, চলো আমরা কলকাতায় ফিরে যাই। নো ওয়ে মম, আমি রাধাকে ছেড়ে কোথাও যাব না। ছেড়ে যাবে না মানে? দুলাল বাবু তো তোমাকে রাধার কাছে যেতে অ্যালাউই করছে না। দুলাল আঙ্কেলের যেমন জেদ আছে তেমন জেদ আমারও আছে মম। আমি যখন ঠিক করেছি রাধাকে আমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব, তখন আমি রাধাকে আমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। লোক ক্রিস, তুমি যেমন আমার মান সম্মান নিয়ে তুমি কনসার্ন, আমিও তোমার মান সম্মান নিয়ে কনসার্ন। আমি চাই না তুমি ওই বাড়িতে গিয়ে আবার অপমানিত হও। একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, দেখবে এভরিথিং উইল বি অলরাইট। নো মম, আমি রাধাকে কাটোয়ায় রেখে কলকাতা ফিরে যেতে পারবো না। আমি দুলাল আঙ্কেলকে কনভিন্স করে রাধাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাব। মম, তুমি কলকাতা চলে যাও, আমি রাধার কাছে যাচ্ছি। ক্রিস, 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 listen to your mom! Damn it! Damn it, ক্রিস! এই জন্য আমি তোমাকে জেল খাটিয়ে তোমার মাথা থেকে রাধার ভূতটা নামাবার চেষ্টা করছিলাম। তুমি রাধাকে নিয়ে এত ইনভলভ হয়ে গেছো যে তোমার মমকে তুমি আর কেয়ার করো না। ক্রিস, আমার নাম শোভা ব্যানার্জি, আর এখন তো দুলাল বেরা যা চাই আমিও তাই চাই। আমরা দুজনেই একই জিনিস চাই, তোমাকে রাধা থেকে আলাদা করতে। সো তোমাদের দুজনকে আলাদা হতেই হবে, forever and forever, ক্রিস। You have to. রাধামা, তোকে আমি বারবার বলছি আমার মনটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করিস না। তোর থেকে এই পৃথিবীটাকে আমি অনেক বেশি দেখেছি মা। আমি একটাই ভুল করেছি, শুভেন্দুর বাড়িতে তোর বিয়ে দিয়ে। সেই ভুলটাকে আমিই শোধরাবো। ও বাবা, এ আবার কি কথা? অমন রাজবাড়িতে মেয়ের বিয়ে দিয়ে তুমি আবার ভুলটা কি করলে গো? রাজবাড়ি, রাজা, তাই না? শুধু কাঁড়ি কাঁড়ি টাকা থাকলেই রাজা হওয়া যায় না মনোরমা। হৃদয়টা রাজার মতো হতে হয়, মনের প্রসাদটা রাজার মতো হতে হয়। রাজা, আমার রাধা মায়ের মতো হীরের টুকরো মেয়ের কদর যারা বুঝলো না, তাদের মন কতটা নিকৃষ্ট তুমি ভাবতে পারো একবার? দেখছি একটা গরিব ঘরে যদি আমি রাধা মায়ের বিয়ে দিতাম, ও অনেক সুখে থাকতো, শান্তিতে থাকতো। তা না, আমি বন্ধুকৃত্য করতে গেলাম। বন্ধুকৃত্য করতে গিয়ে আমার মেয়েটার জীবনটা আমি শেষ করে দিতে বসেছিলাম। রাধামা, রাধামা, দেখ মা, আমি তো ওদের চলে যেতে বলেছি, ওরা চলে গেছে। এবার তোকে একটা কথা বলি মা, তুই ওদের ভুলে যা মা, ভুলে যা ওদের, ভুলে যা। না, আমি কোথাও যাইনি আঙ্কেল। আর আমি রাধাকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না। কি রাধা, তুমি বিছানা ছেড়ে আবার উঠেছ? খবরদার, তুমি আমার মেয়ের দিকে এক পাও এগোবে না। তোমাকে আমি বলেছি না, তুমি আমার মেয়ের জীবন থেকে, এই বাড়ি থেকে, এই কাটোয়া থেকে চলে যাও। কেন তুমি আমার কথা শুনছো না? কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি কারোর কথা শুনবো না আঙ্কেল, আমি শুধুমাত্র রাধার কথা শুনবো।
রাধার মনের কথা শুনবো। বলো রাধা, বলো বলো তুমি কি চাও, বলো। হ্যাঁ ও রাধা, বল 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 বল, বলে দে বলে দে বলে দে। তুই যে কৃষ বাবাকে ছেড়ে মোটে বাঁচতে পারবি না সে কথাটা সবার সামনে বলে দে না। ওই তো ওই যে কোর্টে সবার সামনে জজ সাহেবের মুখের ওপর দাঁড়িয়ে বলে দিলি যে কৃষ বাবা নির্দোষ, তেমনি এখানে বাড়ির জজ সাহেব মানে তোর বাবার মুখের ওপর বলে দে, যা বলার বলে দে, মনের কথা খুলে বলে দে, বলে দিয়ে বাক্স প্যাটরা গুছিয়ে একেবারে কৃষ বাবার সাথে চলে যা। আরে বাবা, শ্বশুর বাড়ি মেয়েদের সজ্ঞ, বুঝলি না? মনোরমা, তোমার মুখের কথাগুলো তোমার মেয়ের মুখে বসানোর চেষ্টা করো না। আর কথা না বাড়িয়ে তুমি দয়া করে এখান থেকে চলে যাও কৃষ। আঙ্কাল, আমি বললাম না রাধা কি চায় সেটা না জেনে আমি এখান থেকে যাব না। বলো রাধা, বলো তুমি কি আমার সাথে ফিরতে চাও? তুই আমাকে ছুঁয়ে কথা দে, তুই আমাকে ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করবি না। বলো রাধা, বলো তুমি কি আমার সাথে কলকাতা ফিরে যেতে চাও? বলো রাধা। এমনকি কৃষকেও ভুলে যাবি তুই রাধা আমার কথাতে? বলো রাধা, অন্য কারোর চোখ রাঙানিকে ভয় পেও না রাধা। বলো তোমার মন কি চাইছে সেটা বলো রাধা। বলো রাধা, বলো, চুপ করে থেকো না রাধা, বলো। আপনি আমার কথা শুনুন গোপনামুখ, আপনি ফিরে যান। রাধা, রাধা তুমি এই কথা বলতে পারলে? তুমি তো শুধু রাধার উত্তর শুনতে চেয়েছিলে কৃষ, পাল্টা প্রশ্ন করার কথা তো ছিল না। উত্তর শোনা হয়ে গেছে, এবার তুমি এখান থেকে যাও। রাধা, কিন্তু আমার অপরাধটা কি? তুমি তো নিজে কোর্টে সবার সামনে দাঁড়িয়ে বলেছো আমি তোমাকে বিষ দিইনি। তোমার অপরাধ, তুমি আমার রাধামাকে রক্ষা করতে পারোনি। তর্কের খাতিরে যদি মেনেও নি যে রাধামাকে বিষটা তুমি দাওনি, কিন্তু কেউ তো একজন দিয়েছিল। রাধামাকে মেরে ফেলার ষড়যন্ত্র তো কেউ করেছিল। তুমি তাকে আটকাতে পারোনি কৃষ। আমি তোমার মুখের দিকে তাকিয়ে তোমার ওপর ভরসা করে তোমার সঙ্গে আমার রাধামায়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার রাধামাকে নিরাপত্তা দিতে পারোনি। অথচ প্রতি পদে পদে তুমি যখন বিপদে পড়েছো, আমার রাধামা রক্ষা কবচের মতন তোমাকে প্রত্যেকবার রক্ষা করেছে। স্বামী হিসেবে তোমার কিসের যোগ্যতা কৃষ? তুমি স্বামী হিসেবে আমার রাধামায়ের যোগ্য নও। আর একজন অযোগ্য লোকের সঙ্গে আমার এই ভালো মেয়েটা সারাটা জীবন কেন থাকবে বলতে পারো আমাকে? ইয়েস আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার অপরাধী। আমি রাধাকে রক্ষা করতে পারিনি। ব্যাস, নিজের অপরাধ যখন স্বীকার করেছো তখন শাস্তি ভোগ করো, আর না হলে আসল অপরাধীকে ধরে এনে রাধার সামনে দাঁড় করাও। যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা পারছো, ততক্ষণ তুমি আমার চোখে অপরাধী। আমি আপনাকে কথা দিচ্ছি, যে করেই হোক আমি আসল অপরাধীকে খুঁজে আপনার সামনে নিয়ে আসবো। আঙ্কেল,
এখন আপনি রাধাকে আমার সাথে যেতে দেবেন তো? না না কৃষ, না। তুমি অপরাধীকে ধরে আনলেই এটা প্রমাণ হয় না যে তুমি রাধামায়ের যোগ্য। অপরাধীকে ধরে এনে তুমি নিজেকে নিরপরাধ প্রমাণ করবে, কিন্তু তাতে তো তুমি রাধামায়ের যোগ্য স্বামী হয়ে উঠবে না। রাধামায়ের যোগ্য স্বামী তুমি তখনই হয়ে উঠবে যখন তুমি সারা জীবনের জন্য নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আমার রাধামায়ের পাশে থাকার অঙ্গীকার করতে পারবে।